নির্বাচন অতি সত্বর হওয়া দরকার, সংস্কার হবে সংসদে আলোচনার ভিত্তিতে। আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির সব নেতাদের বক্তব্য কিন্তু পরিষ্কার। তারা নির্বাচন তাড়াতাড়ি চায়, তারা সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় সংসদের মাধ্যমে। এই দাবিটি কিন্তু তাদের পরিষ্কার এবং এটি অব্যাহতভাবে তারা স্পষ্ট করে বলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি সত্বর হওয়া দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন, সংস্কার করতে হবে সংসদে, জনগণের নির্বাচিত সংসদে আলোচনার ভিত্তিতে সেই সংস্কার হবে। আজ মঙ্গলবার বিকেলে গুলশানের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে ৩১ দফার রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব, আগামী নির্বাচন সহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এই কথা বলেন। সংস্কার করতে হবে সংসদে, এই মন্তব্য করে আমির খসরু বলেন, আমাদের যে ৩১ দফা আছে এর বাইরেও অন্যান্য দলের নির্বাচিত অনির্বাচিত যে সমস্ত সংস্কার প্রস্তাব আসবে সেগুলো আমরা সংসদে পেশ করব, সংসদে আলোচনা করব। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে তারা যদি সংস্কারের প্রস্তাব করে যায় আগামী দিনের জন্য, তাদের সংস্কার প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। সংসদে সেই সিদ্ধান্তগুলো নেবে আগামী দিনে জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে। মানে পরিষ্কার কথা যে যারা জনপ্রতিনিধি হবেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন সংসদে, এবং তারাই সংস্কার কমিশনের প্রস্তাব, এর বাইরেও যত সংস্কার প্রস্তাব আছে সবগুলো প্রস্তাবকে একত্রিত করে যেটাকে তারা শ্রেষ্ঠ মনে করবেন বা ভালো মনে করবেন সেই প্রস্তাবগুলো তারা অনুমোদন করবেন বা পাশ করবেন। দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার তাগিদ দিয়ে বিএনপির এই নেতা আরো বলছেন, আমাদের সবার প্রত্যাশা হচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত একটি সংসদ, একটা সরকার গঠন করা দরকার যারা আগামী দিনে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। এ বিষয়ে জনগণের কাছে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী এই কথা বলছেন। তিনি বলছেন, সুতরাং নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং আজ বৈদেশিক যে বিষয়গুলো আমরা সম্মুখীন হচ্ছি সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান করা সম্ভব হবে। এই সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলটির নেতারা উপস্থিত ছিলেন। তার মানে মত বিনিময় সভায় বিএনপি সবাইকে তাদের ৩১ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, দ্রুত নির্বাচনের কথা বলছে, আর সংস্কার প্রস্তাবগুলো যাতে সংসদেই জনগণের ম্যান্ডেট আছে সেই ভিত্তিতে যাতে সংসদ অনুমোদন করতে পারে সেই কথাগুলো তারা জোরে সোরে প্রচার করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।